দর্শক সবাই কেমন আছেন? আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি, আর সেটা দেখে বুঝতে পারছেন আমি আজকে একটা ব্রিক ফিল্ডে চলে আসছি এই সকাল সকাল। আজকে এখানে আসার উদ্দেশ্য একটা ইট, আমরা যে বাসা তৈরি করি, আমরা ইট তো সহজেই দেখি যে একটা ইট কত মানে শর্টকাটে দেখে ফেলি এবং কিনি। আসলে ইটটা প্রসেস করতে যে এর সাথে যে কত কিছু জড়িত, একটা ইট মানে অরিজিনাল একটা পাকা ইট যেটা ভাটা থেকে বের হয়ে আসে, সেটা তৈরি করতে যে কত প্রসেস লাগে সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে মূলত তৈরি করতে আসছি। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, আশা করি নতুন একটা অভিজ্ঞতা আপনারা এখান থেকে খুঁজে পাবেন। তো চলুন শুরু করা যাক। একটি ইট তৈরি পূর্ণরূপে আসতে হলে তার সর্বপ্রথম কাদা তৈরি করতে হয়। তো এখানে ভেকু দিয়ে কাদা তৈরি করছে, যদিও এটা মেশিন দিয়ে করে, বাট এই ফিল্ডে ভেকু দিয়ে কাদাগুলো তৈরি করছে। তো এখানে কাদা তৈরির পরে তারপরে যে বহনকারী যে গাড়িটা আছে কাদা বহন করে ইট তৈরির যে খোলায় যেখানে নিয়ে যায়, সেই গাড়িতে করে কিন্তু এই যে ভেকু দিয়ে তৈরি করে কাদাটা মিক্সিং করে, মানে ইট তৈরির জন্য প্রপারভাবে মিক্সিং করে এই গাড়িতে কিন্তু ভেকুতে উঠাই দিচ্ছে। এই কাদা চলে যাচ্ছে বিভিন্ন পটে, মানে ইট কাটার যে জায়গাটা যেখানে ইট কেটে রাখা হয় সেটা কিন্তু পট বলে। তো এই গাড়িতে বিভিন্ন জায়গায় পটের মাঝে মাঝে জায়গায় কিন্তু এই কাদাগুলো আনলোড করে রাখছে। আর এই যে ছোট্ট 2 চাকা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি ভ্যানের মতো, এটা দিয়ে কিন্তু পটের বিভিন্ন জায়গায় তাদের সুবিধাজনক জায়গায়, মানে যেখানে ইট কাটছে সেখানে বহন করে এই কাদাগুলো দিয়ে যাচ্ছে। তারপরে যারা ইট কাটছে, এই দেখেন এখানে কিন্তু ইট এক একজন মানুষ, এই যে একজন বৃদ্ধ লোক সাথে আরেকজন মহিলা আছে, তারা কিন্তু এইভাবে ইট কাটছে, মানে কাদাগুলো তাদেরকে এখানে দিয়ে যাচ্ছে ওই গাড়িতে বহন করে, আর তারা কিন্তু এইভাবে ইট কন্টিনিউয়াসলি ইট কেটেই যাচ্ছে। ইট কাটার যে ফর্ম যেটা থাকে ফর্ম ওয়ার্ক, সেটা দিয়ে কিন্তু ইট কাটে, আর সেই লোগোটা কিন্তু ফর্মের ভিতরে লেখা থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে হাজব্যান্ড ওয়াইফ, তাদের সাথে কথা বলেছিলাম, তারা কন্টিনিউয়াসলি এইভাবে ইট কেটে যায়। তো ইট দেখেন কাটার পরে এইভাবে ইট পটে এইভাবে সাজানো থাকে। পট বলছি যেটা যেটা যেখানে ইট সাজানো থাকে সেটা হচ্ছে পট। তো এইভাবে ইট কিন্তু সাজিয়ে রাখা হয়। তারপরে এর 2-3 দিন পরে ইটগুলো কিন্তু একটু আড়াআড়ি ভাবে উল্টিয়ে দিতে হয় যাতে ইটগুলো শুকাতে পারে। তারপরে ইটগুলো যখন পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে, মানে পোড়ানোর জন্য ফুল প্রস্তুত, তখন কিন্তু আরেকটা গ্রুপ আছে যারা এই যে ভ্যানে করে এই পটের থেকে ইট সাজিয়ে এইগুলো কিন্তু চিমনির ভিতরে, মানে যেখানে ইট পোড়ানো হয় সেই ভাটার ভিতরে কিন্তু এই ভ্যানে করে ইট নিয়ে যাওয়া হয়। তারপরে এই যে এখানে ইট সাজানোর জন্য, মানে কাঁচা ইট সাজানোর জন্য ফিল্ডের ভিতরে, মানে যেখানে চিমনি ভাটার ভিতরে এই ইটগুলো কিন্তু এভাবে ভ্যানে করে আসার পরে কিন্তু এখানে যারা মিস্ত্রি আছে আরো যারা লোকজন আছে এই ওয়ার্কাররা কিন্তু তারা এইভাবে সুন্দর করে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে মানে আগুনগুলো ফেলানোর জন্য সেই সিস্টেম করে কিন্তু তারা কিন্তু ইটগুলো সাজায়। তারপরে যখন ইটগুলো সাজানো হয়ে যাবে, তারপরে দেখছেন এখানে কাঠের তুষ, মানে গাছের যে তুষ আছে সেই তুষ এবং সেই সাথে কয়লা কয়লা এবং তুষ মিক্সিং করে কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার হয়। কারণ এখন কাঠের এর কিন্তু অনুমতি নাই বাংলাদেশে, কাঠ দিয়ে মানে গাছ কেটে আপনি ইট পোড়াবেন সেই অনুমতি কিন্তু নাই, যার কারণে এখন কয়লা এবং এর সাথে কিছু কাঠের গুঁড়া তারা মিক্সিং করে কিন্তু এই জ্বালানি হিসেবে ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি যে এখানে তারা এই যে জ্বালানি হিসাবে কাঠের গুঁড়া এবং তুষ কিন্তু তারা এইভাবে দিচ্ছে। মানে বিষয়টা এমন, সিরিয়ালে ইট পুড়িয়ে পুড়িয়ে তারা যাবে আর সামনে দিয়ে কাঁচা সাজিয়ে যাবে, আর এরা পোড়াতে পোড়াতে যাবে, আর পিছন দিক থেকে ইট ভাঙা শুরু হবে। এখন দেখতে পাচ্ছেন পুরানো ইটগুলো কিন্তু এইভাবে মাথায় বহন করে, এবং আরেকটা গ্রুপ থাকে যারা ভ্যানে করেও ইটগুলো কিন্তু এই মানে যেগুলো পোড়ানো হয়ে গেছে পিছন দিক থেকে, তারা কিন্তু এই ইটগুলো বাইরে বের করছে, মানে পুরানো ইট ভাটা থেকে বের করে বাইরে রাখবে, যেটা সেল হবে আর কি। তো এখন দেখতে পাচ্ছেন এই যে মাথায় বহন করে এই যে ইট বাইরে বের করছে ভাটার ভিতরে থেকে। ডাইরেক্ট যদি অর্ডার থাকে তাহলে গাড়িতে ইট দিয়ে দেয়, আর যদি অর্ডার না থাকে তাহলে বাইরে স্ট্রাইক দিয়ে, মানে স্ট্রাইক দিয়ে ইটগুলো সাজিয়ে রেখে দেয়। এই যে এখন দেখতে পাচ্ছেন ভ্যানে যে ইটগুলো তারা বের করছে পাকা ইট, এই যে স্ট্রাইক দিয়ে রেখে দিচ্ছে, যখন অর্ডার আসবে তখন তারা এখান থেকে এই স্ট্রাইক থেকে সেল করবে ইট। এখানে অনেক কর্মী কাজ করে আর কি। তো আমি কথা বলেছিলাম একটা ভাটায় 250 থেকে 300 মানুষ এখানে কাজ করে, মানে বিভিন্ন কাজের সাথে তারা রিলেটেড, এক একটা সেক্টর বাই সেক্টর কাজ করে। আর ইটগুলো যখন অর্ডার হয় তখন এই যে তাদের ট্রলি থাকে, ট্র্যাক্টর থাকে, ভ্যান থাকে, আরো ছোট ছোট যেসব যানবাহন আছে সেই সব যানবাহনে তারা কিন্তু ইটগুলো যে অর্ডার করবে তার সেই সেই মালিকের বাসায় বা যে ক্রেতা তার বাসায় কিন্তু পৌঁছিয়ে দেবে।
দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে মূল মানে ইট প্রসেসের মোটামুটি একটা অবস্থা। এই যে দেখেন এখানে ছোট যে গাড়ি আলম সাধু, সেই গাড়িতে কিন্তু ইটগুলো লোড হয়ে চলে যাচ্ছে যে কিনছে তার বাসায়। তো এইভাবে সাজিয়ে দেখেন ইটগুলো বাধাই করার পরে ক্রেতার বাসায় ঠিক এইভাবে কিন্তু পৌঁছিয়ে দেওয়া হয়। তো মোটামুটি আমার মনে হয় ইট তৈরির প্রসেসটা পোড়ানো পর্যন্ত শুরু থেকে মোটামুটি কিছুটা হলেও আপনারা ধারণা করতে পেরেছেন।